গ্লাস পানি নিয়ে বেলকনিতে এসে আজকের সকালটা শুরু করে দিলাম। আসলে সত্যি কথা কি জানেন, আমি ভাবি এক আর আমার সাথে হয় আরেক। আমি ভাবি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাব, কিন্তু এমন একটা সময়ের মধ্য দিয়ে পার করতেছি আর কি, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, চাইলেও সেটা সম্ভব হচ্ছে না। ছিল কালকে ভিডিও দেওয়ার, কিন্তু হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে, যার কারণে কালকে আমি ভিডিও দিতে পারি নাই, আর আজকে ভিডিওটা দিতেও অনেকটা লেট হয়ে যাবে। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন, যাতে সবার মতো আমিও নিজের পায়ে দাঁড়াইতে পারি, এই প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনো কিছু যাতে করতে পারি। আরে হঠাৎ করে রাতে, এমনকি সন্ধ্যা রাতেও না, যা রাত্রে 12:30টার দিকে আমার বাসায় চলে আসে অনেকগুলো মেহমান। আর তাদের সাথে সময় কাটাইতে কাটাইতে তাদের জন্য যে বুঝে নেই বাসায় মেহমান আসলে কত কিছু একটা কাজের চাপ থাকে, সেগুলো করতে করতে কালকে সোমবার গেল, আমি কোনো ভিডিও দিতে পারতেছি না। আজকে মঙ্গলবার, আজকে ভিডিওটা অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমনকি আমার পাশে থাকবেন, এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম বেলকনিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেলকনির প্রাকৃতিক একদম সবুজ সবুজ সৌন্দর্য একটু দেখলাম, আবার বাহিরের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলোও দেখলাম, তার সাথে এক গ্লাস পানি খেয়ে নিলাম। পানি টানি খাইয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে, সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। আর মাঝে মধ্যে যখন আমার বাসায় মেহমান চলে আসে কিংবা আমি বাড়িতে যাই, তখন আসলে চাইলেও আমি ভিডিও করতে পারি না। তার কারণ কি জানেন, একটা কথা শুনতে খারাপ লাগলো সত্য, আপনি যে কোনো দিকে যে কোনোভাবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, প্লাস হাসবে, মানে যার যেরকম মন চায় সেরকম ব্যবহারই কিন্তু করবে। আমার সাথে সেরকমই হয়, যেহেতু আমি এখনো মানে এই প্ল্যাটফর্ম থেকে তেমন কোনো কিছু করতে পারি নাই, তেমন কোনো আগাইতেও পারি নাই, সেজন্য সবাই কিন্তু আমাকে নিয়েও হাসে। যায় ঘুম থেকে ওঠার পরে বেশ ভালোই ছিল, এখন দেখি হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। কারণে আমি বাহিরে গেলেও তেমন কোনো ভিডিও করতে পারি না, প্লাস বাসায় কোনো মেহমান আসলে কিংবা আমি বাড়িতে গেলেও ভিডিও করতে পারি না। তো আসলে এটা ততদিনই থাকবে যতদিন পর্যন্ত আমি এখান থেকে সাকসেসফুল হতে না পারবো, কাউকে দেখাতে না পারবো যে আমিও কিছু করতে পারছি, ততদিন পর্যন্ত এরকমই আসলে আমার সাথে হবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। আর এটা মনে হয় শুধু আমার সাথে না, প্রত্যেকের সাথেই হয়। জানি না আমার জীবনে এরকম কোনো সুদিন আসবে কি না, যে যখন আমিও নিজে একটা কিছু করতে পারবো বা সবাইকে দেখাইতে পারবো যে না, আমিও পারছি, আমিও কিছু করতে পারি এখান থেকে। তো যাই হোক, সাথে মনের অনেক কথা বলতে বলতে এদিকে সকালে নাস্তা হয়ে গেল, তারপর হচ্ছে এই তো আমি স্কুল থেকে আইসা এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নার প্রিপারেশনও নিয়ে নিলাম। দেখলেনি ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আপনারা ওই যে আমার মেয়ের ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে আরও প্রায় অনেক দিন আগেরই, তখন আমার মেয়ের প্রথম মানে সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল, তো ও দ্বিতীয় স্থান অধিকার করছিল, ওকে স্কুল থেকে পুরস্কৃত করা হয়েছিল, সেটা আসলে একটু ভিডিও করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর বাসায় যেহেতু মেহমান আছে, তো ওই তো সবার জন্য একবারের জন্য ডিমের ঝোল রান্না করব, সেজন্য ডিমগুলো আমি ভেজে দিলাম। ওইগুলো শুধু বড়দের জন্য, আর ছোটোদের জন্য আসলে কোয়েল পাখির ডিম রান্না করছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ওর বাবু দেখেন একদম গরম গরম কি সুন্দর জিলাপি নিয়ে আসছে, জিলাপিগুলো একদম চিকন চিকন, তার সাথে একদম সাথে সাথে ভাজা গরম গরম, এত ভালো লাগছিল কি বলবো, হয়তো বা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। দেখেই দেখেন কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি দেখা যাইতেছে, সেই মজা লাগছিল। জিলাপি খাই আর যাই খাই না কেন, চা না খাইলে তো আমার ভালো লাগবে না, সেজন্য আমি চলে আসলাম সরাসরি রান্নাঘরে, লিকুইড দুধ দিয়ে আজকে চা করবো। আর বাবু যখন বাজার আনছিল, তখন ওই যে দেখেন একটা চা পাতা প্যাকেট নিয়ে আসছিল, ফ্যামিলি প্যাক বড়গুলো, আর এটার সাথে এই বক্সটা ফ্রি ছিল। বক্সটা খুব ভালোই লাগে দেখতে, সুন্দরই লাগে। তো চলেন এখন ঝটপট চা খেয়ে নিব, চা খেয়ে নিব। আর প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই না, ভিডিওর এই পর্যায়ে আদৌ আপনারা কেউ আমার সাথে আছেন কিনা, যদি কেউ থাকেন আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল যে আপনারা সবাই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আমিও চাই একজন মেয়ে হিসেবে এই ইউটিউব
কিংবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াইতে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে। আর ইউটিউব মামা, ফেসবুক মামা, আপনাদেরকেও বলছি প্লিজ আপনারাও আমাকে একটু সাপোর্ট করুন। আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, নিজের পায়ে দাঁড়ায় কিছু করতে চাই। হোক, অনেক কথা বলে ফেললাম, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন।